এই করতে করতে বাবা আমার নবীর বয়স হলো 25 বছর। মা গো, এই বোনেরা, আমার বুবুরা কান করে শোন মা, আমার ভাইরা গো, আমার নবীর বয়স হলো এবার 25 বছর। আবু তালেবের বয়স বেড়ে গেল, ভাতিজার বয়স বাড়ছে, তো চাচার কি কমছে? চাচার বয়স হয়ে গেল। একদিন আবু তালেব বলছে আমার নবীকে ডেকে যে ভাতিজা, এবার নিজের পায়ে দাঁড়াও বাবা, আর পাচ্ছি না, আমার বয়স হয়ে গেল, আর ব্যবসা বাণিজ্য চলে না, দেশ বিদেশে যেতে পারি না বাবা, তুমি বড় হয়েছো, নিজের পায়ে দাঁড়াও। কিছু বুঝতে পারলি মা? নিজের পায়ে দাঁড়াও মানে আমার নবী বলছেন যে বাবা একটু কিছু রোজগার পাতি করো, না হলে আর হবে না, বয়স হয়ে গেছে। আর আবু তালেবের ধারণা ছেলে বড় হয়েছে, একটা বিহার শাদী দিব, আমার বাপ মরে গেছে, মা মরে গেছে, আমিও কবে মরে যাব, তো আমার ভাতিজার একটা বিহার শাদী দিয়ে যেন মরতে পাই। আর বিয়ে দিতে গেলেই তো আগে জিজ্ঞাসা করবে ছেলে কি করে, বলবে কিনা বাবা, তা অন্তত বলতে পারবো যে আমার ছেলে ব্যবসা বাণিজ্য করে। তাই বলছে বাবা তুমি নিজের পায়ে দাঁড়াও, এরা ব্যবসা বাণিজ্য করো। আবু তালেব যেমনি বলা, আমার নবী মোস্তাফা বলে চাচা গো, ব্যবসা বাণিজ্য করলে তো পুঁজির দরকার, টাকা পয়সার দরকার, হাট বাজার চিনা দরকার, দর ভাও জানা দরকার, কিভাবে ব্যবসা করব, কি করব না করব। এবার আবু তালেব একটা কথা বলেছিল, আমার মায়েরা বোনেরা রে, আবু তালেব বলল ভাতিজা, আমাদের দেশে একটা মহিলা আছে, একটা মেয়ে আছে, ওই মেয়েটার মাল্লিয়া তার চাকর বাকর মেলা ব্যবসা করতে যায়, ওই মেয়েটার মাল্লিয়া তুমি যদি যাও তাহলে কিছু বেতন পাবা, 2-4 বার আসা যাওয়া করলে তোমার পুঁজি হয়ে যাবে। মা বোনেরা, ওই মেয়েটাকে চাচা গো, মেয়েটা কেডা গো, মেয়েটার বাপের নাম কি গো, মেয়েটার মায়ের নাম কি গো, মেয়েটা বিবাহিতা না অবিবাহিতা, মেয়েটা ছেলে পিলার মা না আই ভৌমায়া গো, কেমন আছে গো চাচা? এবার বলে বেটা শোনো, ওই মেয়েটার নাম হইল হযরতে খাদিজা। ভালো করে শুনবেন বাবা, মেয়েটার নাম হলো খাদিজা। খাদিজার বাপের নাম হলো খালিদ, ওর মায়ের নাম হলো ফাতেমা। খাদিজার মায়ের নাম ফাতেমা। আবার ওই খাদিজার পেটে থেকে পয়দা হবে হাসান হোসেনের মা ফাতেমা, পরে হবে ওটা। বলল ওই খাদিজার মাল নিয়ে অনেকে বাণিজ্যে যায়, তুমিও যাও। যখন বন্য নামটা তোমার মা বন্ধের একটু বুঝিয়ে দিই। এই খাদিজার বয়স তখন হলো 40 বছর। ওই খাদিজার একবার বিয়ে হয়েছিল, স্বামীর সাথে ঘর করে 2টা বেটা হয়েছিল, বেটা 2টা মারা গেল, স্বামীও মারা গেল। মা বাপ দেখে শুনে আবার একটা বিয়ে দিল, আবার 2টা বেটা হলো, আবার বেটা 2টা মারা গেল, স্বামী মারা গেল। কপালে স্বামী সহিল না। তুই স্বামীর সাথে বাবা 4টা সন্তান মারা গেল, 2টা স্বামী মারা গেল। তারপরেও ওই আরবের বড় লোক রাজা ধীরাজা ছেলেরা এসে খাদিজাকে বিয়ে করতে চাইতো। খাদিজা বলে দরকার নাই, স্বামী আমার কপালে সহাবে না রে, ছেলে পেলে আমার কপালে সহাবে না রে। একবার বিয়ে করে 2টা বাচ্চা হলো, বাচ্চা গেল, বাচ্চার বাপও গেল। আবার বিয়ে করে 2টা বেটা হলো, বেটা গেল, তার বাপও গেল। আমি আর বিয়ে শাদী করবো না রে ভাই, আমাকে বিরক্ত করিস না। ও মা বোনেরা, এবার ওই বেটির চিন্তায় চিন্তিত হইয়া আর সময়ও ছিল না, তার বাবাও মারা গেল, মাও মারা গেল। এবার হযরতে খাদিজা সমস্ত জমি জায়গা বাগ বাগিচা সোনা দানা হীরা মনে মুক্তা ব্যবসা বাণিজ্য ওর ঘোড়া হাতি লস্কর যা ছিল সবকিছুর বাবারে আমার খাদিজা মালিক হয়ে গেল, সবকিছুর মালিক খাদিজা হয়ে গেল।
এখন খাদিজা চিন্তা করছেন একটা যে আমার বাপও চলে গেল, মা চলে গেল, স্বামীও চলে গেল, আর এত বড় ব্যবসা বাণিজ্য আমি বেটি ছেলে একটা, আর দেশ বিদেশে চাকর বাকর দিয়ে কাম করা কেমন জানেন তো বাবা? হ্যাঁ, নিজে জমি চাষ করার ভাগ দিয়া করা কেমন? তো খাদিজা চিন্তা করছে যে আল্লাহ, এই মক্কা শহরে যদি একটা ভালো ছেলে পেতাম, বেতন ডবল দিতাম, কিন্তু একটা সত্যবাদী ছেলে পেলে ভালো হতো, তাহলে আমার মালগুলা দেখভাল করে সাথে করে নিয়ে যেত, নিয়ে আসতো। তো খাদিজার একটা বাঁধি আছে, ওই বাঁধিটার নাম হলো নাফিসা। খাদিজার বাঁধিটার নাম হলো নাফিসা, পুতিনের নাম রেখেছি নাফিসা। তো অনেকে হয়তো বলে যে এটা বাঁধির নাম, বলে পাগলি রে, খাদিজার যদি বাঁধি হতে পারি তো তোর 14 পিঢ়ি উজালা হবে, কি বলে? তো নাফিসাকে ডাকছে খাদিজা, নাফিসা রে, তোর কাছে কোনো খবর আছে? কিসের খবর? বলে এত বড় মক্কা শহরে একটা ভালো ছেলে, সত্যবাদী ছেলে, যে একটাও মিথ্যা কথা বলে না, ধোকা দেয় না, চালাকি করে না, এরকম একটা ছেলের খবর আছে? নাফিসা বলল আছে। আছে? বলে হ্যাঁ, ছেলেটার মা নাই, বাবা নাই, মানে আমাদের নবীর কথা বলছে। মক্কাতে একটা ছেলে আছে, ওর মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি কেহ না। বর্তমানে তার চাচা চাচিদের কাছে ফুফু ফুফাতো ভাইদেরকে নিয়ে চলে। এরকম একটা ছেলে আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মক্কাবাসী ছোট বড় সবাই তাকে আল আমিন বলে ডাকে। মক্কার লোক তাকে আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে, তাই না? এরকম ছেলের তো আমি খবর করছি। আবু তালেব বলছে ভাতিজা নিজের পায়ে দাঁড়া, রোজগার করো। নবী বলে চাচা গো, খাদিজার মাল নিয়ে না হয় বাণিজ্য করতে যাবো, কিন্তু আমি কেমন করে খাদিজাকে গিয়ে বলবো আমাকে লিবে গো, বেতন যা দিবে দিবে লিবে গো, আমি এটা বলবো কেমন করে? আমার মুখ দিয়ে বেরায় না। আমার আল্লাহ বলে নবী গো, আমি আপনার শান ও মানকে বাড়িয়ে দিয়েছি। কোরআন বলে ওয়ারাফানা লাকা যিকরাক, নবী তোমার শান ও শাওকতকে আমি আল্লাহ বড় করে দিয়েছে, আপনাকে কারো কাছে ছোট হইতে হইবে না, আপনাকে ছোট হতে হবে না, আপনাকে খুঁজতে হবে না। নবী গো, আপনি এক জায়গায় থাকেন, আপনাকেই খোঁজ করে বাহির করে নেবে। দেখেন তাই হলো। নাফিসা বলল ঠিক আছে, খবর দি। এবার খবর দেওয়া হলো আবু তালেবের ভাতিজা মানে আমাদের নবীকে, আর বলা হলো গো আল আমিন, আমার মাল লয়া আমার লোকজনের সাথে গিয়ে যদি ব্যবসায়ী যাও, তাহলে যারাকে অন্যরাকে যা বেতন দিচ্ছে তার থেকে তোমাকে ডবল বেতন দিব। এই জন্য ইন্না কালা কলকিন আদে, তুমি যে অতি সত্যবাদী, তুমি যে উত্তম ব্যবহারের মালিক, তোমাকে বেতন ডবল দেব। নবী রাজি হয়ে গেল। আমার চাচাও বলছে ঠিক আছে আমি যাব। এবার ডবল বেতনে আমার নবী, আগে চাচার সাথে বাণিজ্যে গেছিল, এবার মা খাদিজার মাল নিয়ে ব্যবসায় যাচ্ছে। তা খাদিজার একটা পুরাতন গোলাম ছিল মেয়াসারা তার নাম। তো মেয়াসারাকে বলে দিলে যে শুন রে, এই একটা সত্যবাদী ছেলে, সম্ভ্রান্ত ঘরের ছেলে, রাস্তা পথে চলবি, কোনো কাজের হুকুম করবি না, অর্ডার করবি না, বেয়াদবি করবি না, খুব সাবধান, আদবের সঙ্গে নিয়ে যাবি। একটা রেশমের রুমাল আমার নবীর মাথায় বেঁধে দেওয়া হলো। বাবা গো, উটের ওপর করে উটকে টেনে 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 নিয়ে যেতে হবে। উটের পিঠে মাল চাপা আছে, ব্যবসায়ী যাচ্ছে। একটা কথা কেতাবে লেখা আছে, না বললে হলো না রে বাবা। বাবা গো, আমার নবী যখন উঠে নাকেল ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমার নবীর পায়ে তখন কোনো জুতা চাপল চটি ছিল না।
মা নাই বাবা না, ওই অবস্থায় তাতা বালির ওপর দিয়া উটের নাগেল ধরে টেনে টেনে বাবা নিয়ে যাচ্ছে। মা খাদিজা তাকিয়ে তাকিয়ে বাবা দেখতেছে। চলে যায় চলে যায়, অনেক দূর চলে যাওয়ার পরে নবীর নতুন যাচ্ছে, তার মাল নিয়ে প্রথমবার যাচ্ছে। আর সাথে যারা আছে তারা অনেকবার যাওয়া আসা করেছে। ওরা যেদিকে যায় আমার নবীও যায়। এই করে যেতে 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 বাবা একটা জায়গাতে যাওয়ার পরে আগকার লোকগুলা, পুরাতন লোকগুলা আমার নবীকে বলছে, ও গো আর চলতে পারা যায় না, আমরা একটু এখানে আরাম বিরাম করব, অন্য অন্যবারও করেছি, একটু আরাম করব, তারপরে আবার রওনা দেব। নবী বলল ঠিক আছে, আগে যান তারপরে মান। তো সবাই এক জায়গাতে বসে উটগালাকে বাঁধে দিয়ে একটা জায়গায় বসে ছায়াতে আরাম করছে। আমার নবী ওদের সঙ্গে বসলো না, ওরা এক জায়গাতে বসেছে, আর আমাদের নবী ওই দূরে একটা গাছের তলে নবী একলাই বসে আছে, একাই বসে আছেন। ওই গাছের তলায় যে নবী একলাই বসে আছে, এটা দেখলে কে? কেতাবে লিখছে নাস্তরা রাহেব, খ্রিস্টান পাদরি। ওই নাস্তরা রাহেব দেখে নিয়েছে, হায় হায় ওই গাছের তলাতে কে বসে আছে। বাবা একজনকে পাঠিয়ে বলল, ওই ওদিকে যারা বসে আছে তারাকে, আর ওই একলাই গাছের তলে বসে আছে তাকে, সবাইকে আমার এখানে দাওয়াত করে নিয়ে আয়, আমি দুটো তারাকে খাবার খাওয়াতে চাই। একজন এসে বলল, ভাই পরদেশি মুসাফির, আপনারা কোথায় যাবেন গো? তো বলছে আমরা যাব মুলকে শাম, মা খাদিজার মাল নিয়ে। আচ্ছা ঠিক আছে, যাবেন যান। ওই একের সামনে গির্জা দেখা যাচ্ছে, ওইখানে আমাদের গির্জার মালিক আমাদের নাস্তরা রাহে বলেছে, আপনারা যত লোক আছেন সকলের জিয়াফত থাকলো, আপনারা যাবার সময় জিয়াফত খাইয়ে দাওয়াত কবুল করে যাবেন। কি হলো, দাওয়াত কবুল করলেন তো? বলে হ্যাঁ। এইদিকে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, দাওয়াত কবুলও হয়ে গেছে, খাওয়া দাওয়া হলো। আমার নবীর গায়ে হাত বলিয়ে নাস্তরা রাহে বলছে, বাবা তোমরা তো এটা দিয়ে প্রায় বাণিজ্যে যাও, কোনোদিন তোমরাকে খাওয়াইনি, আজকে খাওয়া দাওয়া করালাম এই ছেলের কারণে। সুবহানাল্লাহ, নবীর কারণে। আচ্ছা এই ছেলেটা কি? বলে এটা আমাদের নতুন জয়েন্ট করেছে আমাদের সঙ্গে, এর বেতন ডবল, বাবা নেই মা নেই কেউ নেই, এর নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই উনি নতুন ঢুকেছে, মা খাদিজার মাল নিয়ে আমরা একসঙ্গে যাচ্ছি। কোথায় যাবা? মুলকে শাম। বললো না, মুলকে শামে যাওয়া তোমাদের হবে না। এর আগে অনেকবার গেছে, আমি বাধা দিইনি, তবে আজকে বাধা দিই কেন জানো? এই যে ছেলেটা নতুন তোমরা জয়েন করিয়েছো, ডবল বেতনও দিয়েছো, ঠিক আছে, কিন্তু আসলে এই ছেলেটা হলো আখেরি নবী। একবার সুবহানাল্লাহ বলেন। এটা হলো শেষ জামানার নবী। আর এই নবীকে নিয়ে যদি যাও তো মুলকের শামের লোক কচু কাটা করবে, লাশ খুঁজে পাবা না, একে শহীদ করে দেবে, কতল করে দেবে। এরা তখন বলল যে আশ্চর্য খবর, এটা নবী, আপনি কি করে টের পেলেন, আপনি কি করে বুঝতে পারলেন? বলছে শোনো, এটা নবী কি করে বুঝতে পারলাম জানো? পড়তে জানো? এই দেখো ধর্মের কেতাবে লেখা আছে, আমাদের ধর্মের কেতাবে লেখা আছে, এই ছেলেটা তোমরা একদিকে বসেছিল, আর এই ছেলেটা আলাদা করে একটা গাছের তলে বসেছিল। বলে হ্যাঁ ছিল। কেতাবে লেখা আছে, আমাদের চোখে দেখা আছে, ওই গাছের তলে যদি কেহ গিয়া বসে সাথে সাথে রক্ত উঠে মরে যায়। কোন গাছ রে বাবা? ওই গাছের তলে পাবলিক তাবলিক যেই হোক না কেন, ওই গাছের তলে গেলে সে আর জিন্দা ঘুরে আসে না, মারা যায়, মারা যাবে। তবে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে, ওই গাছের তলে দুইটা ব্যক্তির অসুবিধা হবে না, দুইটা ব্যক্তি মরবে না। নাম কি? নামটাও লেখা আছে। সে দুইটা ব্যক্তিকে বলল, একটার নাম হলো হযরতে আলী, তার বাবার নাম হবে আবু তালেব।
উনি যদি ওই গাছের তলে বসে যায় তাহলে কিন্তু মরবে না। আর একটা হলো ওর নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। উনি যদি গাছের তলে চলে আসে তাহলে কিন্তু গাছে কোনো ক্ষতি করতে পারবে না, ওই জায়গায় কেউ মারা যাবে না। এটাই আমাদের ধর্মের কিতাবে লেখা আছে। এবার তোমরাকে জিজ্ঞাসা করি, আচ্ছা এই ছেলেটার বাপের নাম কি? আবু তালেব বললো না। এই ছেলেটার নাম কি? হযরত আলী বললেন না। তাহলে হযরত আলী যখন না, আবু তালেবের বেটা যখন না, তাহলে গ্যারেন্টি ইনি হলো শেষ নবী। যুক্তি, এই দুটা লোক মারা যাবে না, আলী আর নবী। তেরে যখন আলী নয় তাহলে নবী, হিসাব মিলে গেল। আর একটা কথা বলে শোনো, নবীর জামা খুলে কোনোদিন দেখেছো? বলে না। বলে নবীর এই সিনা, দুই সিনার মাঝখানে একটা স্টাম্প মারা আছে। ওই যে পেপারে মারে না স্টাম্প, এখানে স্টাম্প মারা আছে, মোহরে নবুয়তের ছাপ আছে। ওইখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস যদি না হয় তো জামা তুলে দেখো। শোনো রে বাবা, ইনি হলো শেষ জামানার নবী। ইনি 40 বছর যখন বয়স হয়ে যাবে তখন ইসলাম ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম তখন চালু করবে। আমি সেই সময়তে বেঁচে থাকবো না। আমি যদি বেঁচে থাকতাম তাহলে জান দিয়ে, জীবন দিয়ে আমি তাকে সাহায্য করতাম। আমি হয়তো সেই সময় বেঁচে থাকবো না। শুনলা, বুঝলা? তাই হলো ইনি হলো শেষ জামানার নবী। তাই বাবা তোরাকে ব্যাঘাতটা করো বলি, ইনাকে নিয়ে মুলুকের সামনে যেও না তোমরা, বরং একে অন্য জায়গাতে কেনা বেচা করে চলে যাওয়ার কথাটা মেনে নাও। লোকগুলো বললো যখন এত কথা খুলে খুলে কিতাব পড়ে পড়ে বুঝাইলো, হইতেও পারে। আর খাদিজাও বলেছে যে খুব সাবধানে নিয়ে যাবা, কোনো বেয়াদবি যেন না হয়। হ্যাঁ, তাহলে কি হবে? এইবারে বাবা আর ওই মুলকের সামনে গেলেন না, আর নবীকে কতল করতে পারলো না। পাঁজরে বুসরা শহর, আল্লাহর হুকুম, ওই বুসরা শহরে বাবা ব্যবসা বাণিজ্যের কাজ সমাপ্ত করলেন। আল্লাহর হুকুম বাবা, মুলকের সামনে যা লাভ হতো তার থেকে বেশি লাভ এখানেই হয়ে গেল। এবার ব্যবসা বাণিজ্য করে ঘুরে বাড়ি চলে আসছে। বাবু হ্যালো, এদিকে লাইভই চলছে। ঠিক আছে। তো বেরাদারান ইসলাম, সামিনে কেরাম, এবার বলছে ব্যবসা বাণিজ্য করে চলে আসছে। আস্তে আস্তে এখন কাফেলা তো মেলাই লোক আছে, তো একজনকে ডেকে বলে এক কাম করবে, যে মালিক হয় সে মালিকের একটা চিন্তা থাকে জানেন। ধরুন একটা এই রুটে একটা গাড়ি কিনেছিলেন, মারুতি হোক, টাটা সুমো হোক, বা আর কিছু হোক, একটা গাড়ি কিনে ছাড়লেন। ড্রাইভার বাবু গাড়ি নিয়ে যখন যাবে বহরমপুর, তো গাড়ির মালিক যদি বাড়িতে থাকে ও আল্লাহ আল্লাহ করবে যে কোনো সময় হ্যালো বলে কোনো ক্ষতি না হয়। যতক্ষণ গাড়ি ঘুরে বাড়ি না আসে ততক্ষণ গাড়ির মালিকের একটা টেনশন থাকে, বুঝলেন? তো মা খাদিজা চিন্তা করছে হয়তো বা তোমরা এত লোক একসঙ্গে না দৌড়ে তুই একজনা আগাম যা, যে খাদিজাকে বলগা যে আমরা এই ঘটনা ঘটে গেছে, আমরা মুলকের সবে যাইনি, বুসরা শহরে কিনে বেচা করে সবাই আসছে, এই খবরটা তুই দেগা, তাহলে অন্তত মালিকটার মনে শান্তি হবে। আচ্ছা ঠিক আছে, একজনা আগাম চলে আসছে। ও বাবা, আর একটা কথা বলি, একদিন রাতের বেলাতে মা খাদিজা একটা স্বপ্ন দেখেছিল রে বাবা। মা বোনের আগো, খাদিজা এর স্বপ্নটা জীবনে কোনোদিন দেখে নাই বাবা। এর স্বপ্ন দেখে যেন চোখের ঘুম হারিয়ে গেল। কি স্বপ্ন দেখেছে জানেন বাবা? আমার মায়ের আরে স্বপ্নখানা দেখে যেন আর ভাল লাগে না। ওইখানে একটা বড় মৌলানা, ওই বড় মৌলানা না বলে ওয়ারকা বিন নাওফেল, খুব বড় মৌলানা, ওনার কাছে গেলেন। ওগো বড় মৌলানা, আমি আজকে রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি, এটা স্বপ্নের মানে কি হতে পারে? বড় মৌলানা ওয়ারকা বিন নাওফেল বলল, খাদিজা
কি স্বপ্ন দেখেছো একবার বলো দেখি। বললো হুজুর আমি স্বপ্নটা দেখতেছি মনে হচ্ছে আসমানে চন্দ্র সূর্য আসমান থেকে নামে আমার বাড়ির যেন আঙিনায় চলে আসছে। এই স্বপ্নটা দেখলাম কেন? ওর গাবে না ফের বড় মৌলানা উনি বলে খাদেজা রে তোর ভাগ্য ছাড়া ভাগ্য না রে খাদেজা, এত মজার স্বপ্ন দেখেছি রে খাদেজা। বলে চাচা কেন গো? বলে তোর স্বপ্নের মানে হলো এইটা, তোর স্বপ্ন যদি সত্য হয় তাহলে তোর আর একটা বিয়ে হবে, আর এবার যার সঙ্গে বিয়ে হবে তিনি হলো শেষ জামানার আখেরি নবী মুস্তাফা। তোর স্বপ্নের মানে হলো যে আখেরি নবীর সাথে তোর বিয়ে হবে। আমি তোর বিয়ে করব বলে আমার ইচ্ছা নেই, কতজন বিয়ের পাইগাম দিয়েছে আমি করিনি, আর আপনি বলছেন আমার বিয়ে হবে বলে হ্যাঁ বিয়ে হবে, তাও আবার নবীর সাথে। সুবহানাল্লাহ। খাদিজা বিয়ে করব না করেছিল বাবা গো। এবার যখন বলল তিনি আখেরি নবী আবু তালেবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে তোমার বিয়ে হবে, এটাই তোমার স্বপ্নের মানে। আসমানে চন্দ্র সূর্য তোমার বাড়িতে নেমে আসা এটাই হলো তার মতলব। হাতে একটা চিরুনি লিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা ওই বালাখানাতে উঠে ঘরের ছাদে উঠে গিয়া মা খাদিজা আল্লাহ দেওয়া বাবা বড় বড় চুল মোবারক গালা ছিল বাবা, কেশ মোবারক গালা ছিল, ওই চিরুনিটাকে লিয়া এই চুলের উপরে দিয়া বাবা চুল আছড়াচ্ছে, আর ওই ছাদের উপরে উঠে মা খাদিজা রাস্তার দিকে নজর করছে, রাস্তার দিকে তাকাচ্ছে যে আমার ওই কাফেলা আসছে কিনা। তাতে স্বপ্ন দেখেছে মানে হয়ে গেছে এরকম। এই তাকাতে তাকাতে দেখছে যে একজনা দৌড়ে আসছে, এই লোকটা তো আমারই কাফেলার লোক, একাই আসছে, তার মানে কি দেখা যাক। চলে আসলো, এই আর লোকজন কোথায়, তুই একা কেন? তখন বলল খাদিজা এই ব্যাপার, আমাদের সঙ্গে ওই যে নতুন ছেলেটাকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনি নাকি আখেরি জামানার নবী। একজন রাহিব আমরাকে বিনা পয়সা পেট ভরে খানা খাইয়েছে এবং উনি কিতাব খুলে পড়ে দেখিয়েছে ইনি হলো শেষ জামানার নবী। আর উনি বলল ইনাকে নিয়ে যদি মুলকের শাম যাও তাহলে তোমরা ঘুরিয়ে আনতে পারবো না, তাকে শহীদ করে দেবে, কতল করে দেবে। তাই আমরা অতরে যাইনি। বুসরা শহরে কিনা বেচা করে সমস্ত কাফেলার লোক আসতেছে, আল্লাহ দিলে অন্য অন্য বার থেকে এবার লাভ লাফাও আল্লাহ খুব দিয়েছে। এই খবরটা দেওয়ার জন্য আমি একাই আগাম আপনার কাছে চলে এসেছি। খাদিজা বলল এদিকে স্বপ্নে দেখলাম ইনি আখেরি নবী, আর এরাও শুনে আসলো আখেরি নবী, কথায় কথায় মেল হয়ে গেল। বাবা গো এবার খাদিজা ছাদের উপর উঠে বাবা তাকিয়ে তাকিয়ে দেখতেছে একটা কাফেলা চলে আসতেছে। আমার নবী মুস্তাফা, আমার মা বোনেরা কান করে শুন মা, আমার কাফেলাটা চলে আসছে মা, ওই দলে কিন্তু আমার নবীও রয়েছে। এবার নবী যখন চলে এত রোদ্রের পোকার আর বলা যাবে না, এত রোদ্রে তা আমার নবীকে জানে রোদ না লাগে, তাই একটা সাদা রঙের আভা আমার নবীর মাথার উপরে ছায়া করে করে আমার নবী যখন চলে ওই মাথার উপরে আভাটাও জানে হাঁটে, আর আমার নবীকে ছায়া করে করে আনতেছে। মেঘে নবীকে ছায়া করে করে নিয়ে আসছে। চলে আসলো খাদিজা, এলাও তোমার মালপাতি সব বুঝেলাও, আমার বেতন দাও। গায়ের ঘাম শুকাবার আগেই বলে না যে আমার বেতন দিয়ে দাও, তোমার মাল সব বুঝেলাও, এই লাভ হয়েছে, এটা হয়েছে, ওটা যত কথা বলে দিল। সমস্ত মাল পাতির হিসাব লিখা মা খাদিজাকে বুঝিয়ে দিয়ে বলে তো এবার আমার বেতনটা দাও, বাড়ি যাবো। খাদিজা বেতনও ডবল দিল, কথা ছিল ডবল দেওয়ার, ডবল দিয়ে দিয়েছে বাবা। নবী বাড়ি যাবে, খাদিজা বলছে না গো
হেঁটে হেঁটে বাড়ি যাবেন এটা হয়? আপনার ব্যবহারে আমি খুশি হয়েছে, আপনার প্রেমে আমি পাগল হয়েছে। এই যে যে উটটা নিয়ে আপনি বাণিজ্যে গেছিলেন, ব্যবসায় গেছিলেন, বেতন তো আপনাকে ডবল দেওয়ার কথা দিয়ে দিলাম, এ উটটাও আপনাকে আমি আপনার ব্যবহার দেখে আমি দিয়ে দিলাম। ইন্নাকালা কলুকের আদে, আমার নবীর ব্যবহার দেখে বাবা মা খাদিজা বেতনও দিল আর উটটাও দিল। এবার নবী বাড়ি যাবে। যখন নবী বাড়ি যাবে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার একটা কথা বলল, ওগো আল আমিন, আমাকে যদি অভয় দাও, বলার শক্তি দাও, তবে একটা কথা বলবো। বলল কি? খাদিজা আমার নবীকে ডাইরেক্ট বলে দিল, ওগো মুহাম্মদ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, মনে প্রাণে ভালোবেসেছি তোমার ব্যবহার দেখে। আমার নবী বলে, খাদিজা গো, আমার বাড়ি নাই, গাড়ি নাই, এয়ার কন্ডিশন কামরা নাই, চাকর নাই, বাকর নাই, আর তুমি আমাকে বিয়ে করবা কি দেখে? বলে, তোমার টাকা নাই, পয়সা নাই, হ্যাঁ কিছু নাই, দেড়হাম নাই, দেনার নাই, এগুলা যে সবই আমার আছে, কেবল নাই একটা মাথার ছাতা। আমার বাবা নাই, মা নাই, আমার স্বামী নাই, আমার গার্জেন কেহ নাই, আমার সব কিছু আছে গো, বলুন আপনি আমাকে বিয়ে করবেন কি না? তখন খাদিজার বয়স হলো 40 বছর। খাদিজার বয়স 40 বছর, আর আমার নবীর বয়স হলো মাত্র 25 বছর, টকবগিয়া যুবক। তো নবী বললেন, খাদিজা শোনো, আমার বাবা মা নাই, ঠিক আছে, তুমি আমাকে বিয়ে করতে চাইলা, নিজের মুখে বললা, কিন্তু আমি তোমাকে এখন কথা দিতে পারছি না। কেন? বলে, আমার চাচা আবু তালেব আছে, তুমি যদি সত্যি ভালোবেসে থাকো আমাকে বিয়ে করো, তাহলে আমার চাচা আবু তালেবকে বলতে হবে, আমার আবু চাচা, আমার মাথা চাচা এখন বর্তমানে আবু তালেব, ওনার কাছে খবর করতে হবে, আমি বিয়ের কথা দিতে পারবো না। চললাম। এই কথা বলে নবীজি বেতন নিয়ে ওই উঠে করে বাবা বাড়ির দিকে চলে যাচ্ছে। একটা কথা বলে মা বোনেরা গো, আর একটু হলে আবু তালেবের বাড়ি, আমার নবী নিজের বাড়ি ঢুকে যাবে বাবা। ওই বেতনের টাকাগুলা আমার নবী পকেট থেকে বাবা হাত ভরে বার করছে, একবার করে দেখছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, আবার টাকাটা পকেটে ভরে দিচ্ছে, চোখের পানি মুছে ফেলছে, আবার কি যে মনে হচ্ছে জানি না, আমার নবী আবার পকেটে হাত ভরে টাকাগুলাকে বার করছে, আর একটু করে দেখছে আর কাঁদছে। কেন কাঁদছে জানেন? বলে দিয়ে আপনারাকে মা বোনেরা রে, এই টাকাগুলা দেখছেন, নবী কাঁদছেন কেন জানেন? আমার নবী বলে, আল্লাহ গো, আমি জীবনে আজকে প্রথম রোজগারটা করেছে, আমার জীবনে প্রথম রোজগারের টাকা গো আল্লাহ, আমার মা দুনিয়াতে নাই, আমার বাপ দুনিয়াতে নাই, আর যদি আমার মা বেঁচে থাকতো, আমার জীবনে প্রথম রোজগার করার টাকাটা আমি মার হাতে দিতাম। মা আমার গায়ে হাত বোলাতো, কত দোয়া করতো, আমার বাপ যদি বেঁচে থাকতো, আমার জীবনে প্রথম রোজগার করার ডবল বেতনের টাকা আমার বাপকে দিতাম, বাপ আমার কত খুশি হতো। কিন্তু আল্লাহ গো, আমার বাবা নাই, মা নাই, আমার জীবনে এই কষ্ট করার টাকাগুলা আমার বাবা আমার হাতে আমি দিতে পারলাম না। এই কথাটা আমার নবীর মনে গাইছে। তাই নবী টাকাগুলোকে দেখছেন, পকেটে ভরছেন আর কাঁদছেন, চলে যাচ্ছেন। বাড়ির কাছাকাছি হলো, নবীজি আমার চোখের পানিগুলাকে মুছে ফেলে, চাচা জানে জানতে না পারে, চোখের পানি মুছে দিয়ে বাড়ি গেল। চাচা গো, এই দেখেন কতটি টাকা রোজগার করেছে, টাকাগুলা ঝনঝন করে চাচার কাছে ঢেলে দিল। চাচা টাকাগুলা দেখছে, মনে মনে ভাবছে, আল্লাহ, এই তোমার ভাতিজা লাইনে দাঁড়িয়ে গেছে, রোজগার করার রাস্তা জেনে গেছে, এবার একটা ভালো মেয়ে দেখে আমার ভাতিজার বিয়ে দিতে হবে। কিন্তু আমার নবী কিন্তু এই কথাটা বলছেন না চাচা, ওই খাদিজা কিন্তু আমাকে ডাইরেক্ট, বলে, খাদিজা গো, আমার বাবা নাই, আমার স্বামী নাই, আমার গার্জেন কেহ নাই, আমার সব কিছু আছে গো, বলুন আপনি আমাকে বিয়ে করবেন কি না? তখন খাদিজা বলে, খাদিজা শোনো, আমার বাবা নাই, আমার স্বামী নাই, আমার গার্জেন কেহ নাই, আমার সব কিছু আছে গো, বলুন আপনি আমাকে বিয়ে করবেন কি না? তখন খাদিজা কিন্তু আমাকে ডাইরেক্ট
বিবাহের প্রস্তাব দিয়েছে। এ কথা কি আর চাচাকে বলা যায়? আপনি জানতে পারবেন, এটা কিন্তু বললেন না। এবার হযরতে খাদিজা ওই যে বাড়ির বাঁধি নাফিসা বলছিলাম না, ওই নাফিসাকে বলছে, নাফিসা রে, আমার তো জীবনে মেলা কাম করে দিয়েছিস, তো একটা কাজ করে দে। বললো কি কাজ বলুন? বলল একটু আবু তালেবের কাছে যা তো, যে তুই বলগা তো ওনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিয়ে দেবে কিনা এটা জেনে চলে। নাফিসা বলছেন জোড়হাত, আমাকে মাফ করেন, আমি এটা পারবো না। কেন পারবি না? হিংসা হয়েছে? বলে না। কেন পারবি না? বলে কি করে পারবো, একটা সামঞ্জস্য বলে জিনিস আছে। আপনার বয়স হলো 40 বছর, আর আপনি যাকে বিয়ে করতে চাইছেন তার বয়স হলো মাত্র 1 কোটি 5 মানে 25 বছর। হ্যাঁ, আমি যে যদি বলি, তাছাড়া আর একটা কথা, আপনার একবার 2বার বিয়ে হয়েছিল, 4টা সন্তান হয়েছিল, আর আপনি যাকে বিয়ে করে সেটা আইব ছেলে। আমি যাবো, আর যখন জানতে পারবে তো আমাকে আবু তালেব হয়তো বাঁধবে, ছাড়বে না। বিহা লাগা জায়গা বসলে আমার ভাতিজার চেহারা দেখে আসমানে চাঁদ লজ্জা পায়। আর তুই একটা 2বার বিবাহ হওয়া, 4টা ছেলের মা, 40 বছর বয়স্কা, ওই নারীর সঙ্গে আমার ভাতিজার বিহার প্রস্তাব এনেছিস, আমাকে হয়তো অ্যারেস্টই করে নিতে পারে। এটা একটা যুক্তি, আমি ওই জন্য পারবো না। আর একটু জানারে আমার লাগে একটু কষ্ট কর না রে। নাফিসা বলছে লজ্জাও লাগছে, বারবার বলছে কি করা যায়। তো শোনো, আমি যাবো ঠিকই, কিন্তু আবু তালেবকে বলতে পারবো না। আবু তালেবকে দেখে বড় ডর লাগে, আমি বলতে পারবো না। কাকে বলবে? বলে আবু তালেব হলো নবীর চাচা, যাকে তুমি বিয়ে করবা তার চাচা। তো ওই নবীর একটা ফুপু আছে, ফুপুটার নাম হলো সুফিয়া, আব্দুল মুত্তালিবের বেটি জুবাইরের মা। তো ওই সুফিয়ার সামনে গিয়ে আমি কথাটা তুলে ধরবো, কারণ সে একটা মেয়ে মানুষ, তুমি একটা মেয়ে, আমি একটা মেয়ে মানুষ, কোন রকম বলা যাবে। আবু তালেবকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা, কপালে যদি লেখা থাকে ঠিক লেগে যাবে, যে তাই কর। গেল নবীর ফুপুর কাছে, গেল সুফিয়ার কাছে, গেল সুফিয়া, তোমাদের এটা ভাতিজা আছে আল আমিন বলে সবাই ডাকে, সত্যবাদী বলে ডাকে, তার তো বয়স মোটামুটি ভালোই হয়েছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে। তো তোমার ওই ভাতিজাটার বিয়ে শাদী দিবা না? তো বলছে দেখ, বিয়ে দিব, কিন্তু আমার ভাইদের দায়িত্ব আছে। তো হ্যাঁ রে, মেয়ে কে রে? তো বললো আর বলো না, কিছু মনে করো না বহিন, ওই খাদিজা নিজে তোমার ভাতিজাকে পছন্দ করে নিয়েছে, তোর মারলে ব্যবসা করতে গেছিল, তার ব্যবহারে খুশি হয়ে তাকে বিয়ে করতে চাইছে। তা আবু তালেবকে বলতে বলেছিল, আমি ভয় ডরও বলি নাই। তো তুমি তোমার ভাইদের সঙ্গে আলোচনা করো, হলে একটা দিনক্ষণ করে বিয়েটা সমাপ্তি করো। বলো ঠিক আছে, তুই যা, আমি বাড়ি যাব। বাড়ি যাওয়ার পরে আমার ভাইদের সঙ্গে আলোচনা করব। নাফিসা বলে আপনার চলে গেল। তখন নবীর ফুপুর সুফিয়া উনি গেলেন বাবা ভাইদের বাড়ি বেড়াতে। বাপ নাই মানে, ভাইরা আছে, ভাবিরা আছে, যা একটু ঘুরে আসি। হ্যাঁ, বিবাহের কথাটাও বলা যাবে। আসলো, বোনকে নিয়ে 4 ভাইরা সব বসলো, কথাবার্তা হলো, ভাই বহিন মিলে জলে, যে হ্যাঁ গো আমাদের এতিম ভাতিজাটা বড় হয়েছে, একটা বিয়ে শাদী তো দেওয়া দরকার। তো বলে দেখ না রে বহিন, একটা ভালো মেয়ে দেখ না, আমরাই তাদের বাপ মা বিয়ে শাদী দিতে হবে। তখন নাফিসা একে বলে, সুফিয়া বলে বললো, ভাই একটা মেয়ের খবর আছে। হ্যাঁ, একটা মেয়ের খবর আছে, সেই খবরটা দেওয়ার জন্য আমি এসেছি। কি খবর? মেয়েটাকে বাবা গো, বলে ওই মেয়েটা হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বনা মেয়েটার বয়স 40 বছর হতে পারে, কিন্তু মেয়েটা টাকা পয়সা, জমি জায়গা, বাগ বাগিচা কোনো জিনিসের কমে নাই। ওই নাফিসা আমাকে বলে গেছে, আপনাদের বলার জন্য আসতে পারে নাই, আমাকে বলেছে। তাই ভাইয়েরা তোমরা মনস্থ করো।
তোমরা যুক্তি করো। ভাইরা বসে যুক্তি করে নিল। ভাইরা বসে যুক্তি করলো যে তাই তো রে, এমন বউ পাওয়া যাবে না, বয়সটা একটু বেশি। কিন্তু একটা কথা বলি দাদা, এই মা সোনারা, মা খাদিজার বয়স 40 হতে পারে, 4টা ছেলের মা হতে পারে, 2টা স্বামী হারা বিধবা হতে পারে। আল্লাহর কসম, যারা জানতো তারাই জানতো, কিন্তু যারা জানতো না একবার নতুন দেখতো তো মনে হতো আল্লাহ আল্লাহ, এত সুন্দর করে হাতের পায়ে চেহারার গঠন করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন মা খাদিজাকে। মনে হচ্ছে দেখে মনে হতো একটা 16 বছরের অবিবাহিতা ফুটফুটে একটা যুবতী। সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে বানিয়েছে বাবা। তো বলে যাকে একটু বয়সের দিকে দেখে লাভ নাই। চাচারা রাজি হয়ে গেল। এবার চাচাকে রাজি হয়ে গিয়ে উভয় পক্ষ একটা কথাবার্তা করে একটা দিনক্ষণ করে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়সে, আমার নবীর 25 বছর বয়সে এবার বিবাহের আয়োজন হলো। বলবেন হেলাল, বিয়ে তো হলো, বিয়েটার খুতবাকে পড়লো। আচ্ছা একটা কথা বলি, এই বাবা, বিয়ে মেয়েদের তরফ থেকে একজন উকিল লাগে, লাগে না বাবা? উকিল বাবা, একজন উকিল লাগে। ছেলের তরফ থেকে 2টো সাক্ষী লাগে। তো ছেলের তরফ থেকে আমার নবী চাচা আমির হামজা আর জনাব আবু তালেব সাক্ষী হয়ে গেল। আর মা খাদিজার বাবা তো নেই, তার চাচা উমার বলে একটা চাচা ছিল, তিনি ওকালাতি করলো। 400 মিসকার চাঁদি মোহরানা বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে, দিনে হানিফের উপরে বাবা তাদের বিবাহ সমাপ্ত করা হলো। একবার বলুন আলহামদুলিল্লাহ। এবার প্রথম বিয়ে হলো বাবা। যখন বিয়ে হয়ে গেল, এলাকাতে সবাই খবর হয়ে গেল যে আজকে খাদিজা বিয়ে করব না করব না, করতে 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 বিয়ে করলো। এমন জায়গায় বিয়ে করলো যার বাড়ি নাই, যার গাড়ি নাই, যার টাকা নাই, যার পয়সা নাই, কিছু নাই। এই বলে বাবা সবাই ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কে কি করছে দেখার আবার নাই। খাদিজা সব কিছু আমার নবীকে সঁপে দিয়েছিল। আমার নবী বলে, খাদিজা রে, তোমার টাকা পয়সা যা কিছু আছে সব আমার পায়ের তলে জমা করে দিতে হবে, আমি যা খুশি করব। খাদিজা বলে, স্বামী গো, আমার টাকা পয়সা শুধু নয়, আমার জীবন জৈবন আমি সব আপনাকে আজ সঁপে দিলাম, সব আপনাকে দিলাম, আমার বলতে থাকলো না। এবার আমার নবী মা খাদিজার যত মাল, ওই মালগুলাকে নিয়ে বাবা এবার 2 হাতে তিনি বাবা দান করতে লাগলো। আর কোরআনে বলেছিলাম তানবির রাহাতা তুনফিকু মিম্মা তুহিব, তোমরা যেটা দিবা এটা জানে মহব্বতের বস্তু হয়, সেটা যেন মহব্বতের বস্তু হয়। আমার ভাইরা, আমার বাবারা, আজকে মা খাদিজার সঙ্গে নবীজির বিয়ে হলো, সংসার চালু হলো। একটা কথা আপনারাকে একটু বলি, কারণ এখন 11:30 বাজছে। ভাই দাদা, কালকের মতো যদি আপনারা পারেন, আজকে 4র্থ রাত্রি আছে, কালকে 3রা রাত্রি ছিল, আজকে যদি আপনারা কিছু পারেন আল্লাহর রাহে 200, 100, 500 করে এই বাবু কমিটি ছেলেরা যারা আছে একটু আমার মা বোনদের কাছে পাঠিয়ে দাও। আর আমার ভাইরা যারা বসে আছে, বাবারে একটু আল্লাহর ঘরের জন্য একটু হাত ঝাড় দো বাবা, 200, 500, 100 করে যে যা পারবে। কালকের মতো, কালকে আপনারা প্রথমেই বলে 4000 টাকা আপনারা দিয়েছিলেন, আজকে তো কমসে কম ডবল হওয়া দরকার। হ্যাঁ, মানুষ আমি জানি শেষের দিনে দান দেবেন, ঠিক আছে, কিন্তু এখন 4র্থ রাত্রে যেহেতু পার হয়ে যাচ্ছে, তো একটু যদি একটা ঝলক আপনারা 200, 100, 500 যে যা পারবেন দিয়ে একটা দোয়া আপনাদের জন্য আমি করি। বেরাদারান ইসলাম সামিনে কেরাম আছে কোন আল্লাহর বান্দা পারা যাবে বাবা? দেখে তো এমা ভসায় আরজ করে, এমা ভসায় না আরজ করে, বেবে জহে না বেরে তরে, নয়ন ভরে দেখে না হোক আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে, দাও গো দাস্তার নাবে মোস্তাফার, দাও গো দাস্তার নাবে মোস্তাফার, শেরে খোদার তালোয়ার খানে মা ফাতেমা জননে। 4 লাইনের এই গজলটা বলতে বলতে
পারা যাবে না বাবা? কোন একটা বাবা আপনাদের মধ্যে ছেলেরা যারা আছেন, আপনাদের মধ্যে কোনো ভাই নাই 500 টাকা কি 100 টাকা বিসমিল্লাহ বলে আল্লাহর ঘরে আপনি দান করবেন। আমরা ওলামায়ে কেরাম আপনারা যে দুটো হাত তুলে আমার মা বোনদেরকে নিয়ে একটু আল্লাহর কাছে একটা দোয়া দিতাম। আমার নবী বলেছেন দোয়াও তারা দিল বালা বালা মুসিবত টলে যায় একমাত্র দোয়ার কারণে। নবী বলেছেন সব থেকে আগে বেহেশতে যাবে ওই ব্যক্তি যার হাত হলো লম্বা। সুবহানাল্লাহ। তো আমার নবীর বিবিগণ হাত মাপতে আরম্ভ করেছে। নবীর বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলল, হুজুর আমার হাত সব থেকে লম্বা। কি করে? বলে আমি মাপা দেখলাম। নবী বলছে দেখো ওইভাবে মাপ করে আমি বলিনি, আমি বলেছি দানের ব্যাপারে যার হাত লম্বা সেই যাবে আগে জান্নাত। তো ভাই আমাদের জনাব 100 টাকা দিয়েছেন, বিসমিল্লাহ করেছেন, শুরুয়াতটা করেছে। এই আমার মা বোনেরা কালকের মেয়েগুলো আছে নাকি চা দেওয়াই সালা চা দেওয়া কোন থেকে চালু করলে জি? এতটুকু চা না খেলে কি হয় জি রাতের বেলায়? আচ্ছা ভেজাল লাগাইছে, যে সবাই চাইতে সেই সময় চা বিলাইতে লাগছে। তোর চায়ের কিছু বলেছে সুবহানাল্লাহ। এখন আমার মা বোনেরা চা খাবে এক হাতে না এক হাতে আঁচল খুলবে। আর আমিও চা খাবার টাইমটা পেয়েছি, চা দেওয়ার টাইম দেখি ওই যে চা দিয়েছে ওদিকে। এই মেয়েগুলা যারা কালেকশন করেছিল ভন্ডির গেল কই, ওরাকে দিয়ে চা দেওয়াছে, কি কালেকশন করবে না করবে দেখেন তো। যদি পারা যায় আমার মা বোনেরা চাদরে, হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা ছেলে 50 টাকা দিল, আর একজন আচ্ছা নাম বলেনি, আচ্ছা একজন বেনামে 500 টাকা দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। আমার মা বোনেরা ভাইরা একজন বেনামী লাভ করে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো মনের বাসনা কামনা, আল্লাহ তুমি পূর্ণ করে দিও আমিন। এই আমার মা বোনেরা দে তোমা কালকের মতো 500 টাকা যদি কোনো মা আমার পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য, মা তোমার শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, ছেলেমেয়ের জন্য, পোতা পুতুরের জন্য, আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য 200-500 করে দে তোমা তাড়াতাড়ি করে। এখনো 3 রাত্রি বাকি আছে, আজকে হালকা করে আপনারা দেন। হ্যাঁ আর একটা দোয়া করে দিই ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ। এই ছেলেরা বাবুরা যারা বসে আছে, একজন বেনামি 500 টাকা দিয়েছে। একটা আমার আল্লাহর বান্দা কে আছে ভাই নবীর উম্মত 500 টাকা দিতে বাবা মসজিদ ঘরে ইনশাআল্লাহ দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাদর নিয়ে যে চাদর ভরুক করে আটানা দিয়ে দেন, একটু বেশি বেশি করে দেন। আর এরা 500 টাকা নোট গালা নাই। সুবহানাল্লাহ। এতগুলো লোক বসে আছে, 500 টাকা দেওয়ার বান্দা নাই রে বাবা। থাকলে তাড়াতাড়ি করে আসো। মায়ে রোজার জালে দৌড়, মায়ে রোজার জালে দৌড়, মোর হোসাইন যে কেঁদে বলে বিদায় দেন গো মহাজনন, কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে। আজ বিদায় দিতে মহাজননের, বিদায় দিতে মহাজননের, বহে যাই চোখের পানে মা ফাতেমা জনন। আজ তোমার হোসায় বাঁচাতে দে, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছি। আর একটা 500 টাকা জোড়া হবে না। একজন আর আমার ভাই এসে 200 টাকা দিয়ে গেছে, আল্লাহ তাকে 2000 টাকার নেকি দিও। জোরে বলো না আমিন সুম্মা আমিন। তবে একটা 500 টাকার নোট গলা চাইছি বাবা। এই আল্লাহর বান্দা নবীর উম্মতেরা অন্তত জোড়াটা হয়ে যান, তাড়াতাড়ি করুন। কে পারবেন? একটা বেনামিতে 500 দিয়েছে, একজন 200 দিয়েছে, একজন 100 আর 100 দিয়েছে। আর আমার মায়েরা বোনেদেরা চাদরে দিচ্ছে, একটু বেশি বেশি করে আম্মা জানারা দেবেন। আল্লাহ দেখছে কে কত দিচ্ছেন, আল্লাহ সব দেখছে। সুবহানাল্লাহ। বিবি জয়নবায়ার করে, বিবি জয়নবায়ার করে, ইমাম হোসাইনের দহরে মুসিবতে
সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করেন আল্লাহ তারে। অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। আজ তোমার হোসায় বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বাবা আর ব্যাঘাতটা করতে পারছি না, নাম আমার হেলাল, যেখানে যাই হেলিয়ে দিই, কিন্তু আপনারাকে হেলিয়ে বর্ণনা রে বাবা। এত গালা লোকের মধ্যে একটা এই 500 টাকার একটা নোট দিতে পারলেন না? হাজার হাজার, 5000, 10,000 করে আমার এলাকার মানুষেরা, কালিয়াচকের মানুষেরা দান করে, 500 টাকা নোটে একটা কেউ দিতে পারলেন না? সুবহানাল্লাহ। রেকর্ডিং হয়ে গেল, মোবাইলে উঠে গেল। মোহাম্মদপুর গ্রামের নাম, কালিয়াচক থানা আর গোলাপগঞ্জ ফাঁড়ি, দিনু সব তুলে মোবাইলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম হোসায়েন আরজ করে, ইমাম হোসায়েন আরজ করে, বিবি জয়নবের তরে নয়ন ভরে দেখে না হোক, আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার। হ্যাঁ, ও ওই দিল ওটা। ও ছেলেটার নামই বাবা, ভালো না, রহমতুল্লাহ। হ্যাঁ, বলছে না নাম রহমতুল্লাহ, কিন্তু বলছে নামই হয়েছে বাবা। বাবার নাম তো মেলা ভালো গো। কালিয়াচকে গ্রামের নাম বলবো না, তাড়িয়া ধরবে গ্রামে। হ্যাঁ, কালিয়াচকে একটা ছেলেকে জিজ্ঞাসা করতে, তোর নাম কি? তো বলছে আমার নাম মোহাম্মদ ছেছড়ু শেখ। কত সুন্দর নাম রে, ছেছড়ু শেখ। হ্যাঁ, তো বলছে আর বলবেন না, আমার মা ছেলে হইতো কার মইতো, ছেলে বাঁচত না। তো আমি ধরেন যে ছেছড়ে মেছড়ে কোন রকম বাঁচেছি, ওর লেগে আমার দাদির নাম রেখেছে ছেছড়ু শেখ। হ্যাঁ না, এটা তো বাবা তো ভালোই নাম হইলো বাবা। আর একজন আগে জিজ্ঞাসা, তোর নাম কি রে? তো বলছে আমার নাম ঝাঁটু শেখ। বাহ রে বাহ, তোর নাম ঝাঁটু শেখ কি করে হলো? তো বলছে এই কোন রকম ঝাঁটা বাড়ুন খাইয়া বেঁচে আছি। আর দাদির কাছে ঝাঁটু শেখ, এগুলার নাম হলো, ভালো নাম রাখতে হবে রে মা, ঠিক আছে? আচ্ছা, এগুলো আর টোটাল করে দেখো জানি। হ্যাঁ, কত হচ্ছে? কাল তো ইনশাল্লাহ দিয়েছেন। হ্যাঁ, আজকে কত দিয়েছে আমার মা বোনেরা ভাইরা? আর এদিকে চাদরখানা চলে এসছে নাকি বেড়াছিলেন? আসছে, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কিছু জন আজকে বেশি হয় কাল থেকে আমার আম্মা জানেরা। সুবহানাল্লাহ। তালওয়ার চলে গঞ্জর মারে বাবা, তালওয়ার চলে গঞ্জর মারে, খনের দরিয়া বহে যায়, মাসুম বুকে টের মারে হেলাও, আলী আসগারের কলে যায়, আলী আসগারের কলে যায়, পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি মা ফাতেমা জনন। আজ তোমার হোসায়ে বাঁচাতে দেন, ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জনন। ইমাম হোসায়েন শহীদ হয়া, ইমাম হোসায়েন শহীদ হয়া, ইসলামকে করেন জিন্দা, হর গেলে
মা করেছে মাহাতো কাঁদে আসমানের পারিন্দা, আসমানের পারিন্দা। হেলালুদ্দিনের হৃদয় কাঁদে, হেলালুদ্দিনের হৃদয় কাঁদে, বলতে তাদের জীবনে মা ফাতেমা জননে। আজ তোমার হোসায় বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জননে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। চাদর নিবে না আপনার চাদর? ঠিক আছে, ঢেলা গণন দেখি, টোটাল করে শোনান দেখি আমার মা বোনেরা কি করেছে না করেছে। আধারের কামড়ে বাবা, এবার গনে দেখে হিসাবটা আমরা শোনাবো। আর এবার জীবনের শুনুন ওদের গনতে গনতে বাবা। এবার মা খাদিজার সঙ্গে নবীর বিয়েটা হয়ে গেল। গেল কি গেল না বাবা? বিয়ে হয়ে গেল। এবার বড় লোকের বেটারা তোফা তোফা হয়ে এখানে ওখানে দলে দলে বসে আর বলে, দেখ খাদিজা এমন ডোবা ডুবলো, এমন বিয়ে করা করলো। আমরা বড় লোকের ছেলে বিয়ে করার জন্য পয়গাম দিলাম, খাদিজা বিয়ে করলো না। আর এবার এমন ছেলেকে বিয়ে করলো যে বড় গরিব, যার টাকা পয়সা কিছু নাই, সব থেকে গরিব। ওই খাদিজা তাকে বিয়ে করেছে। এই খবরখানা গো মা খাদিজার কানে এসে পৌঁছে গেল। আমার মা বোনেরা, স্বামীর বদনাম করলে মা সহিতে পারা যায় না রে মা। খাদিজার মনে কষ্ট হলো বাবা, যে আমার স্বামীকে ওই বড় লোকের বেটারা গরিব বলছে। ঠিক আছে, দাঁড়া, তোরা একদিন এক জায়গায় করব, মুখ ভাঙা জবাব দেব। তো খাদিজা চিন্তা করলো যে সবকে এক জায়গায় কি করে করা যায়, তাহলে কিছু খরচা করতে হবে। এটা খানার আয়োজন করলো মা খাদিজা, একটা খানার আয়োজন করলো বাবা। আর ওই খানাতে কোনো গরিব থাকবে না, শুনুন, সব বড় লোকের বেটারা থাকবে, বড় লোকেরা থাকবে। সব বড় লোকে খানা খাইয়ে দিয়ে মা খাদিজা বললে, আপনারা কেউ যাবেন না, খাওয়া দাওয়ার পরে একটু বসবেন, আমার একটা কথা আছে। তো লোকজন বলে, যখন খাদিজা এত আদর যত্ন করে খাওয়াইলো ভালো মন্দ, একটা কথাই তো বলবে, আধ ঘন্টা দেরি হয় হবে, আমরা কথাটা শুনবো তারপর যাব। সবকে এক জায়গায় বসি, তখন খাদিজা বলছেন, এই যুবকেরা, এই বড় লোকের বেটারা শোনো, বলিও না যে খাইয়া দাইয়া বলছে। এই কথাটা বলার জন্যই আমি খানার আয়োজন করেছি। কি তোমরা নিজের চোখে দেখে যাও, তোমরা আমার স্বামীকে গরিব বলো না, আমার স্বামী টাকা নাই পয়সা নাই, এগুলা তোমরা গেহে বাড়াও না। শোন, একটা লোক কেউ যাবি না, দেখে যা। আল্লাহ, মা খাদিজা যত আলমারির চাবি, সব চাবি এনে আমার নবীর পায়ের তলে জমা করে দিল। আর বলল, শোনো, আমার যত টাকা পয়সা, বাগ বাগিচা, চাকর নৌকার যত আছে, যত আলমারির চাবি, সব আমি আমার স্বামীকে দিয়ে দিলাম। আজ থেকে আমার মাথার তাজ, আমার মাথার ছাতা, আমার মালিক আমার এই স্বামী। আর জীবনে তোমরা গরিব বলতে পারবে না। যখন বলেছে, বড় লোকের ছেলেরা বাবা তোতা মুখ ভোতা করে পারে না যে খাবার উগলে দেয়, যে খাদিজা এই কথাটা শোনাবার লেগে জিয়াভত খাওয়ালি, শব্দ চলে গেল। এবার গরিব যারা মা খাদিজাকে খুব ভালোবাসত, মানে পাইতো, দান টান করতো। এবার ওই গরিব যারা, তারা কিন্তু আবার খাদিজাকে দেখে মুখ ঘোরা দেয়, চলে যায়, কথা বলে না।
খাদিজা বলছি ই মেয়েগুলার আবার কি হলো, এই গরিব লোকগুলার আবার কি হলো, ওরা না হয় আমাকে বিয়ে করতে পারলো না, তার লেগেরা এর হে আবার কি হলো। একদিন যত গরিব গুলাকে এক জায়গায় গোছাইলো, গরিব গুলাকে গোছিয়ে বললো যে তোদের কি হয়েছে বল, তোদের কেন দুঃখ, তোদের কিসের রাগ। মেয়ে গেল বোঝে খাদিজা আমরা একটা কথা শুনতে পেলাম, তুমি বিয়ে করেছো আমাদের দুঃখ নাই, এবার বিয়ে করে টাকা পয়সা ধন দলে যত ছিল তোমার স্বামীর তো হাতে পায়ে দিয়ে দিয়েছ, তোমার স্বামীকে দিয়ে দিয়েছ। আমরা চিন্তা করলাম তোমার কাছে যখন আমরা কিছু চাইতে আসতাম তখন তুমি চোল বোঝাই করে আমাদের কোঁচা বোঝাই করে দান করে দিয়েছ, কোনদিন গুনে টনে দেখো নাই। আমরা ভয়ে মরছে, ও খাদে যা তোমার মাল টাকা পয়সা সব যে তোমার স্বামীকে দিয়েছ, হয়তো বা আমরা আর কিছু পাবো না, এই জন্য আমরা মনটা খারাপ করেছে। আমার খাদিজা বলে ওরে হতভাগীরা, আমার স্বামীকে লোকটাকে তোরা চিনতে পারলে না, আমার স্বামীকে তোরা বুঝতে পারলে না, দুনিয়ার মানুষের মতো নয়, তার ব্যবহারের মতো ব্যবহার কারো হবে না। একটা কথা জেনে রাখো, আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আমার স্বামীর মতো স্বামী আর হবে না, ইনার মতো বড় দাতা আর দুনিয়াতে খুঁজে পাবে না। বাস্তবী বাবা, এবার আমার নবী এবার ওই মা খাদিজার মালগুলা লিয়া এটা ফাইনাল করলেন কি, খাদিজা শোনো তোমার সমস্ত টাকা পয়সা সবকিছু তো আমাকে দিয়ে দিলাম, আমি এটা এবার যা খুশি করতে পারি। বলে হ্যাঁ আপনি যা খুশি করতে পারেন, যা খুশি করতে পারে। তখন আমার নবী মা খাদিজা সেই মালগুলা লিয়া এবার মুক্ত হস্তে বাবা আল্লাহর রাহে দান করতে লাগলে, আল্লাহর রাহে দান করতে হলে মা খাদিজার কাছে আগে ফাইনাল নিয়ে যে যা খুশি করবো, এবার দুই হাতে দান করে যাচ্ছে বাবা, এইভাবে দান করে আর আল্লাহর ইবাদত করে, এত দান করা করে। একদিন আমার নবী মুস্তাফা বলছেন খাদিজা, ও খাদিজা আমি এবার চলে যাব আল্লাহর ইবাদত করতে। বাবা গো আমাদের মধ্যে বিয়ে করতে গেলে বাবা ইবাদত ছেড়ে দেয়, আর আমাদের নবী বিয়ে করার পরে বাবা 25 থেকে 40 বছর পর্যন্ত ওই মক্কা শরীফে যেটা নিজের চোখে হেলাল দেখে আসলো, যেটা পাহাড়ের নাম হলো বাবা হীরা গুহা, অনেক উঁচু পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে বাবা, ওই গর্তের ভিতরে একদিন নয় দুদিন নয় 15 বছর ধরে আমার নবী বাবা তিনি সাধনা করেছে। আলহামদুলিল্লাহ, বাহ, আচ্ছা তাহলে টোটাল হলো 3300। দেখেন কালকে 4248 না 4200 লাই কম হয়েছিল, ও টোটাল না প্রথমকার কথা বলছি, যাই হোক। তা আর আজকে হলো 43, তার মানে এখনো 900 টাকা কম কালকে থেকে। হ্যাঁ তো 4200 হতে গেলে এখনো কত কম দেখেন। তাহলে দিন যত যাবে তত কালেকশনটা একটু বাড়বে, এটা আইনের কথা। একজন লক করে 500 টাকা দিয়েছে, কালকে মহিলার একটা 500 টাকা দিয়েছিল, আজকে কিন্তু আমার মা বোনের মধ্যে 500 টাকা দেয়নি, দিয়েছে না বোনেরা একটু বসে আয়া আর মৃত্যু ব্যাগ কে রবে যায় কান্দে আরে মোরদা ব্যাগ যায় কান্দে। শহীদুল ইসলাম, আমি জানি শেষের দিকে মানুষ দান করবে, একটু বাড়িয়ে ধরে যেটা হয় আপনাদের মসজিদে কামে লাগবে। শহীদুল ইসলাম সুবহানাল্লাহ। আরে বাবা এত নেককার ছিল কিনা দেখেন বাবা, এই নোটে বোঝা গেল 1000 দিল টাকা খোদার নিজের হাতেতে, কবল করুক খোদা নিজের রহমতে। নারী তাকবীর নারে রিসালাত। শহীদুল ইসলাম সাহেব জিন্দাবাদ 1000 টাকা দিয়েছে, যে বেটি ছেলেরা 500 দেবে,
আমরা কেন পারবো না? তো শাহেদুল ইসলাম একাই দুজনার কাজ করে 1000 টাকা তিনি দান করে দিয়েছে রে বাবা। আল্লাহ গো, তার পিতা মাতা ভাই বেরাদা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত শায়িতা এ দানের সাদকায় তাদের কবরকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দেয়। এই মা বোনেরা, তাহলে এখানে হয়েছে 1700, 100 করে 300 টাকা। আমার শাহেদুল ইসলাম 1,01,000 দিয়েছে, বেনামে 500 দিয়েছে, মায়েরা 500 দিয়েছে, হ্যাঁ আমার হাবিল শেখ 100 টাকা দিয়েছে, 100 করে। আর এই 3টাতে তো বাবু, তাহলে এখানে 2000 টাকা কমিটির হাতে জমা দিই। 100 করে টাকা আপনাদের বলছি, এই যে আপনারাকে বলছি 100 করে টাকা 3টা লোক পাঠান তো। সুবহানাল্লাহ। আরে মরদা যখন ওহে কাফন পরে বাবা চলে লয়, আরে মরদা ব্যাগ কেন্দে বলে লো, আরে মরদা ব্যাগ কেন্দে বলে লো, আরে যে চারজ আজ লইয়া যাবে আমাকে এ চারজ নাই যাবে যে সঙ্গে, এ চারজ নাই যাবে যে কবরে, অবশেষে ওই তারা চারজ কবরে গেল না। আরে কবরে নামায় এলেন দুইজনা, আরে কবরে নামায় এলেন দুইজনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা আরে এটা খামতি থেকে গেল। আমার মায়েরা এই ভলান্টিয়ার মেয়েগুলা যারা আছে দেখতো বেটি, 100 করে টাকা, আমার 1000 টাকা 500 টাকা যখন পেরেছে 100 করে টাকা 300 টাকা আমার মায়েরা একটা একটা করে পারে কি। আরে বেটির হাট কই মেয়েগুলা কই যারা আদায় করছিল, ওই মেয়েগুলা একটু যেত আমার মা বোনদের কাছে পিছন দিকে 100 টাকা দে তোমা, তোর মরা মান নামে, তোর জিন্দা মান নামে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা, হ্যাঁ খোদার ঘরে দান করবি মা। আর আমার ছেলেরা বাবুরা যারা বসে আছো তোমরা 100 টাকা পারলে দাও, আমি আর ব্যাঘাতটা করতে পারবো না। আর 300 টাকা লেগে বলছি, পারলে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আর সুবহানাল্লাহ 12টা বেজে গেল, আমি দোয়া করবো, বেরাদার এসে আবার দানও দেওয়া হয়ে যাবে আর দোয়া হবে। হা হা হা। অবশেষে ওই তারা চারজ কবরে গেল না, আরে কবরে নামায় এলেন দুইজনা, আরে কবরে নামায় এল দুইজনা। ওই দুইজনা যখন টানে বাবা ওঠে ও, আরে সারে সারে বাঁশের পালা বেচাইল, আরে বাঁশের ভালা দেখে মরদা কাঁদে হায় রে হায়া, আরে দয়াল মানুষ নাই কব ও যে দোনে বেটে আর দুটো লিয়াই তাদের লিয়াই। আচ্ছা রাখো, একজন বাচ্চা 10 টাকা দিয়েছে, আর এখানে 3টা হয়েছে, আর 2টা লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটা নিয়ে এসো। সুবহানাল্লাহ, 4টা হলো, আর একটা লাগবে মাহমুদারা, আর একটা দেন। সুবহানাল্লাহ। তাহলে গজলটা পুরা শুনতে পাবেন। আর আমার ভাইরাকে খুব ব্যাঘাত থাকুন, আর ভাল লাগে না। সালা সব তাগড়া তাগড়া যুবক ছিল, 100 টাকা মহজ দিলে কি হয় রে বাবা? হ্যাঁ, মোবাইলে 400 করে বেদা মাছ 28 দিনে শেষ। হ্যাঁ, ভোরে আর জানিস হয়েছে না, রাতে হ্যালো করে বলছে আমার মেরে দিত, মানে রাতে ঘোষার লেগে। আর 100 টাকা পার হয় না পকেট দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবা দে তোমার আবার আর 100 টাকা ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে 2000 টাকা জমা দিয়ে দিই। ঠিক আছে,
ঠিক আছে, এখানে আমি 2000 দিয়ে দেবো, দিয়ে তুমি টোটাল ধরলে কত হলো ওটা দিয়ে 2000 দিয়ে ক টাকা হলো শুনিয়ে দেবে। যে ভরিলে ওই ভরি দোয়া করো, বাড়িয়া দোয়া করে আমার লাভ না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে বাঁশের ফালা দেখে মরদা কাঁদে হায় রে হায়া, আজ দয়াল মানুষ নাই কহব ও যে দনে কোথায় রইল আজ প্রাণের আব্বা গো আমার বসিয়া আরে হত ভার দুঃখ জান গো দেখে আরে শিশুকালে পাইয়া ছেলে আবার সন্তান রে আজ একা ফেলে জান গয়া আবা কবরে, আজ একা ফেলে জান গয়া আবা কেমন। কত কষ্ট বাবা, একটা ছেলের জন্য মা বাপ কত মানত মানে কত কষ্ট করে, কিন্তু বাবা মরে গেলে তো আর রাখার জিনিস নয়, তখন একাই বাসতলায় ওই ঘরের জমিতে ফাঁকাতে একলাই ফেলে দিয়ে চিরদিনের মতো চলে আসলো। হায় হায় হায়, কোথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার বসে আয়া, আরে এই দুধের দান গয়া আম্মা ঝড়, আরে দুধের দান গয়া আম্মা ঝড়, কোথায় রইল আমার স্ত্রী পুত্র আজ বসে আয়া, একবার সঙ্গের সাথে হনায়াস, কোথায় রইল আমার পাড়া পড়ছে আজ বসে একবার সাহস দাও না তো আমরা আস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ইজ্জতের মালিক। আরেকজন 100 টাকা দিয়েছে বাবা, যে জায়গায় গেল 2000, আর ওখানে কত নেবে ধরেন ধরেন, এই যে টোটাল দেখি টোটাল আপনাদের কত হলো, কমতে হলে কিন্তু আবার দিতে হবে 5311, 5311, তার মানে আর লাগবে এই 5311, 311 তো আমরা 189 টাকা, 189 টাকা হলে তাহলে কত হয়ে যাবে